কোনো দেশের রাষ্ট্রনেতাকে বুঝি এভাবে সবার সামনে অপমান করা হয় না, যতটা অপমানের শিকার হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রে ডেকে নিয়ে জেলেনস্কিকে সাংবাদিকদের সামনে অপমান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন উল্টো জেলেনস্কিকেই ক্ষমা চাইতে বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে জেলেনস্কি আসলেই শান্তি চান কিনা সে প্রশ্নও তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সিএনএনকে দেয়া এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে রুবিও দাবি করেন পুরো বিষয়টি ব্যর্থ করে তুলেছেন জেলেনস্কি, তাই তার ক্ষমা চাওয়া উচিত। হোয়াইট হাউসের ওই বৈঠকে ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং জেলেনস্কির মধ্যে ত্রিমুখী বাকবিতণ্ডা হয়। জেলেনস্কি আগ্রাসীভাবে কথা বলছিলেন বলেও দাবি করেন রুবিও। জেলেনস্কি যে শান্তি চান না তার কর্মকাণ্ডে সেটাই ফুটে উঠেছে, এমনটাও দাবি করেন তিনি। চলতি সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিয়ে জল বেশ ঘোলা করেছে যুক্তরাষ্ট্র। এবার জেলেনস্কিকেও দু কথা শুনিয়ে দিলেন ট্রাম্প। এতে ৩ বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের যতটা না ক্ষতি হয়েছে, এখন তার চেয়ে বেশি কিছু হারাতে পারে কিয়েভ।